বাচ্চাদের ডিসপোজাল ডাইপার ব্যবহার করা নিয়ে বিশাল মতবিরোধ আছে। অনেকেই এটার ভীষণ এগেনস্টে, কিন্তু অনেক বাবা মাই আছেন বাধ্য হয়ে বাচ্চাদেরকে এই ডাইপার ব্যবহার করান। বা শীতের সময় বাচ্চাদের কিন্তু অনেক সময় এই ডিসপোজাল ডাইপার ব্যবহার করতে বাধ্য হন। সেক্ষেত্রে কি জেনে শুনে বা অজান্তেই আমরা আমাদের বাচ্চার ক্ষতি করছি? বা ডিসপোজাল ডাইপার ব্যবহার করার ক্ষেত্রে কি কি সতর্কতা বা সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত, না হলে কিন্তু বাচ্চার স্কিনে অনেক প্রবলেম দেখা দিতে পারে। এই সমস্ত বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ একজন বাবা মার জন্য, বা বাবা মা ছাড়াও যে বাচ্চার দেখাশোনার দায়িত্বে থাকেন তার জন্য কিন্তু, তার জানার জন্য কিন্তু এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য। তাই পুরো ভিডিওটাকে কিন্তু মন দিয়ে শুনতে হবে। ডিসপোজাল ডাইপারের ক্ষেত্রে তো বিভিন্ন কোম্পানি আছে। প্রতিটা কোম্পানি কিন্তু তার নির্দিষ্ট ওজন এবং বয়স অনুযায়ী, বাচ্চার ওজন এবং বয়স অনুযায়ী আলাদা আলাদা ডাইপার আছে। এক্সট্রা স্মল, স্মল, লার্জ, এক্সট্রা লার্জ, বিভিন্ন সাইজের ডাইপার পাওয়া যায়। তোমার বাচ্চার বর্তমান বয়স এবং ওজন অনুযায়ী সঠিক ডাইপারটা তোমাকে নির্বাচন করতে হবে। এক্ষেত্রে তোমাকে দেখতে হবে ডাইপারটা যেন খুব টাইট না হয়ে যায়। দেখবে ডাইপারের গায়েই লেখা থাকে ওজন এবং বয়স, সেই অনুযায়ী নির্বাচন করবে। সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে ডাইপারটা যেন খুব টাইট না হয়ে যায়, যেখানে এলাস্টিক এরিয়া, কোমরের কাছে, সাইডে এলাস্টিক এরিয়াগুলো খুব টাইট না হয়ে যায়, আবার যেন লুজও না হয়। লুজ হলে লিক করবে, আর টাইট হলে কিন্তু বাচ্চাদের সেইখানে প্রবলেম হতে পারে, ওই এলাস্টিক এরিয়াগুলোতে প্রবলেম হবে, বাচ্চা খুব ডিসকমফোর্ট ফিল করবে, মোটেই কিন্তু সে কমফোর্ট ফিল করবে না। এগুলো তোমাকে দেখে তবেই নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত দেখতে হবে ডাইপারের কোয়ালিটি। এক একটা কোম্পানির কোয়ালিটি এক এক রকম। বাচ্চার ডাইপারটা যেন হয় একদম সফট, তুলোর মতো, তুলোর মতো সফট হবে, এলাস্টেড হতে হবে, তবে কিন্তু বাচ্চা খুব কমফোর্টলি এদিক ওদিক মুভ করলেও কিন্তু সুন্দরভাবে থাকতে পারবে। এছাড়া বাচ্চার ডাইপারটা যেন জল শোষণ ক্ষমতাটা যেন জেল বেসড হয়। জেল বেসড হলে কি হবে, বাচ্চা যখন টয়লেট করবে তাহলে সেটা শুষে নিয়ে জেলে পরিণত করে দেবে, এবং বাচ্চার ত্বকের সঙ্গে তো ডাইপারটা অ্যাটাচ থাকে, বাচ্চার ত্বকও কিন্তু প্রাইভেট পার্ট এরিয়া কিন্তু ভিজে ভাব অনুভব করবে না, শুকনো ভাব থাকবে। বাচ্চা কিন্তু কোনো রকম সমস্যা, ঠান্ডা লাগা এইসব কোনো কিছু তার হবে না। এটা যদি অ্যালোভেরা জেল বেসড হয় তাহলে তো খুব ভালো, বাচ্চার ত্বকও কিন্তু বিভিন্ন অ্যালার্জি থেকে রক্ষা পাবে। প্রতিটা বাচ্চাই কিন্তু একেবারে ইউনিক, স্বতন্ত্র। একই মা বাবার দুই সন্তানও কিন্তু একেবারে স্বতন্ত্র। তাদের টয়লেট করার ধরন, তাদের সমস্ত রকমই কিন্তু একদম আলাদা হয়। তাই তোমার বাচ্চার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে কোন ডাইপারটা সঠিক। একটা কোম্পানির ডাইপার তুমি ব্যবহার করতে শুরু করলে, নির্দিষ্ট বয়স ও ওজন অনুযায়ী ডাইপার নির্বাচন করেছো এবং সেটা তুমি ব্যবহার করতে শুরু করেছো। এইবার তোমাকে দেখতে হবে, হতে পারে তোমার বাচ্চা টয়লেট বেশি করে, সেটা কিন্তু ভালো লক্ষণ। সে টয়লেট বেশি করে, তাহলে কিন্তু তার ডাইপারটা একটু লক্ষ্য করতে হবে তোমাকে মাঝে মাঝে, প্রথমের দিকে যখন ডাইপারটা নতুন ব্র্যান্ড ব্যবহার করতে শুরু করেছো, তখন যে হ্যাঁ ভিজে ভাবটা নেই তো, এটা লক্ষ্য করে নিতে হবে। সব কোম্পানি কিন্তু শোষণ ক্ষমতা এক হয় না, এটা তোমায় লক্ষ্য করতে হবে মাঝে মাঝে যে ভিজে ভাবটা নেই তো, বাচ্চা ভিজের মধ্যে নেই তো। যদি দেখো যে না বাচ্চা খুব খুব কম টয়লেট করছে, কিন্তু তাতেই ভিজে ভাবটা বেশ বাচ্চা অনুভব করতে পারছে, পুরো ভিজে ভিজে লাগছে ওপরটা, তাহলে কিন্তু ওই ব্র্যান্ডটা তোমায় চেঞ্জ করতে হবে। ভালো কোনো ব্র্যান্ড নিতে হবে যেটা শোষণ ক্ষমতা অনেক ভালো, অনেকক্ষণ পর্যন্ত সে টয়লেটটাকে শোষণ করে রাখতে পারে, কোনো ভিজে ভাব অনুভব হয় না এবং জেল বেসড হয়। সেই ব্র্যান্ডটাকে তোমাকে চুজ করতে হবে। এবং বাচ্চার ক্ষেত্রে জেনারেলি ৩ ঘন্টা অন্তর, একদম ছোট বাচ্চার ক্ষেত্রে ৩ ঘন্টা অন্তর কিন্তু তোমার ডাইপার চেঞ্জ করে দেওয়া উচিত। কিন্তু তুমি দেখলে কোনো কারণে ডাইপার তোমার বেশি ভিজে হয়ে গেছে, বেশি ভার, কি করে বুঝবে? না, দেখবে ডাইপারটা যখন প্রথম অবস্থায় নিই তখন পুরো হালকা, নতুন যখন ডাইপারটা হাতে নাও পুরো হালকা, কিন্তু বাচ্চা যখন টয়লেট করে তখন দেখবে ভারী হয়ে গেছে।
যখন দেখবে যে হ্যাঁ বেশি ভারী হয়ে গেছে, তখনই কিন্তু জানবে যে তোমার বাচ্চার কিন্তু এই ডাইপারটা চেঞ্জ করে দেওয়া উচিত। সেটা অনেক সময় কিন্তু 2 ঘন্টা অন্তরে হতে পারে, কারণ খুব ছোট বাচ্চা হতে পারে বর্ষাকালে বা সিজনের বিভিন্ন সময় কিন্তু টয়লেট বেশি করছে, তখন কিন্তু 2 ঘন্টা অন্তরও তোমাকে চেঞ্জ করতে হতেই পারে। এছাড়া ডাইপারের গায়ে না একটা দাগ থাকে, বিভিন্ন কোম্পানির থাকে। এটা এইটা দেখে যদি ডাইপার নির্বাচন করো সেটাও খুব ভালো হবে। সেই দাগটা না কালারটা চেঞ্জ হয়ে যায়। সেই কালারটা যে কখন তোমার ডাইপারটা চেঞ্জ করার সময় হয়ে গেছে আর টয়লেট ধরে রাখার ক্ষমতা নেই, এরপরে বাচ্চার জন্য এটা ক্ষতিকর হবে, সেইটা কিন্তু ইন্ডিকেশন দেয়, ওই দাগের কালারটা চেঞ্জ হয়ে যায়। সেটা কোন কালার থেকে কোন কালার চেঞ্জ হয় সেটা কিন্তু ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে, সেটা তুমি কি দেখে নিতে হবে যে কোন ব্র্যান্ড কি বলছে। অনেক সময় দেখা যায় সেটা নীল হয়ে যাবে, কালারটা ইয়েলো ছিল সেটা নীল হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে, তাহলে কিন্তু ওই দাগটা যখনই নীল হয়ে যাবে তখন তোমাকে ডাইপারটা চেঞ্জ করে দেওয়া উচিত। এরকম ভাবেও তুমি কিন্তু বুঝতে পারো যে তোমার ডাইপারটা চেঞ্জ করার সময় হয়ে গেছে, জেনারেলি 3 ঘন্টা। এছাড়া বাচ্চা যদি পটি করে ফেলে তাহলে কিন্তু কোনো রকম ভাবেই আর ডাইপারটা রিইউজ করবে না বা রেখে দেবে না, সঙ্গে সঙ্গে ওটাকে চেঞ্জ করে দিতে হবে। অনেক সময় দেখা গেল বাচ্চা অল্প একটু পটি করেছে, তোমার মনে হলো একদম ছোট বাচ্চা অল্প একটু পটি করেছে, তোমার মনে হলো থাক না আবার ওটা থেকে যাক, ওটার মধ্যে টয়লেট ফয়লেট হবে, ওইটুকু পটি কিছু হবে না। কিন্তু না, পটি করলে অতি অবশ্যই তোমাকে ডাইপারটা চেঞ্জ করে দিতে হবে, কারণ না হলে কিন্তু তোমার বাচ্চা জার্ম দ্বারা আক্রান্ত হতে পারে কিন্তু। তাই অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। এই যে চেঞ্জ করা, এই যে একটা ডাইপার থেকে আর একটা ডাইপার চেঞ্জ করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এইখানেই কিন্তু আছে মূল জায়গাটা যেখান থেকে বাচ্চার র্যাশ হওয়ার বা বিভিন্ন ইরিটেশন হওয়ার কোনো সমস্যাগুলো তৈরি হয়। কি, যখন টয়লেট করবে বাচ্চা, তুমি এবার ডাইপার চেঞ্জ করার টাইম এসে গেছে, বিভিন্ন ইন্ডিকেশনের মাধ্যমে তুমি বুঝে গেছো, কালার যদি কালার চেঞ্জের অপশন থাকে তোমার ডাইপারের মধ্যে তাহলে সেটা দ্বারা বুঝলে, বা 3 ঘন্টা অন্তর হয়ে গেছে, বা ডাইপার খুব ভারী হয়ে গেছে, তুমি চেঞ্জ করবে। চেঞ্জ করে ইমিডিয়েট কিন্তু আর একটা ডাইপার পরিয়ে দেওয়া বাচ্চাকে যাবে না। কি করতে হবে না, তুমি না ওই টিস্যু পেপারগুলো ব্যবহার না করে ভীষণ ঈষৎ উষ্ণ জল, একদম মানে একদম ঠান্ডা ভাবটা কাটানো, ওই জল নিয়ে কাটার নিয়ে বাচ্চার প্রাইভেট পার্টের জায়গাটা, প্রাইভেট এরিয়াটা ভালো করে তুমি ভালো করে মুছে দিলে তারপর একটা সুতির নরম কাপড় দিয়ে তাকে এরকম স্পঞ্জ করে ভালো করে মুছে দিলে। তাহলে প্রথমে কটন দিয়ে মুছলে, তুলো দিয়ে ঈষৎ উষ্ণ জলের দ্বারা, তারপর একটা শুকনো সুতির নরম কাপড় দিয়ে ভালো করে ড্যাব 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 এরম করে স্পঞ্জ করে তাকে ভালো করে মুছে দেবে। তারপরেই কিন্তু ডাইপার পরানো চলবে না। তারপরে তাকে অন্ততপক্ষে 20 মিনিট তাকে খোলা হাওয়ায় রাখতে হবে, একদম এয়ার ডাই, জায়গাটা যেন এয়ার ডাই হয়। বিশেষ করে এলাস্টিক এরিয়াগুলো, কোমরের এলাস্টিক এরিয়াগুলো, এইসবগুলো যেন ভালো করে এয়ার ডাই হয়, একদম কিচ্ছু পরানো চলবে না। শুধুমাত্র তাকে ওপর থেকে একটা ঢাকা দিয়ে তুমি রাখতে পারো। বা তোমার যদি একটু বড় বাচ্চা হয়, একটু হাঁটতে শিখে গেছে, বসতে শিখে গেছে, তাহলে সেক্ষেত্রে তুমি একটা হালকা সুতির প্যান্ট, নরম হালকা সুতির প্যান্ট, একদম একটা কাপড়ের লেয়ার আছে সেই রকম প্যান্ট তাকে পরিয়ে রাখতে পারো, যাতে সে একদম ঢিলে ঢালা, একদম এয়ার পাস করে, এরকম অবস্থা তোমার বাচ্চাকে রাখতে হবে অন্তত পক্ষে 20 মিনিট। আবার তোমার বাচ্চার ধরন তুমি এতদিনে জেনে গেছো যে না, তোমার মনে হচ্ছে না না 20-25 মিনিট 35 মিনিট এখন রাখাই যাবে, সে এখন টয়লেট করবে না, তাহলে তুমি এরমভাবেই রেখে দিতে পারো। বা বেশিক্ষণ যদি রাখতে পারো তো খুব ভালো, সেক্ষেত্রে একটা দুটো তোমার যে প্যান্ট ভিজলো বা শুয়ে থাকলে কাঁথা দিয়ে রাখলে সেটা ভিজলো, সেক্ষেত্রে তোমার অসুবিধা হওয়ার কিন্তু খুব একটা কথা নয়। যতটা রাখতে পারবে ততটাই ভালো, কারণ আমরা বাধ্য হয়েই তো ওই ডিসপোজাল ডাইপারগুলো ব্যবহার করি। না হলে কিন্তু যদি কাপড় ইউজ করি তো ভালো, বারবার চেক করতে হয়, অনেক রকম ব্যাপার আছে, কাচার ব্যাপার রয়েছে, এইরকম পরিসর সবার ক্ষেত্রে থাকে না, তাই জন্যই সে বাধ্য হয়ে ডিসপোজাল ডাইপারের দিকে টার্ন করে। কিন্তু যদি তার এই পরিসরটা থাকে এবং সেটা কেউ ব্যবহার করতে পারে যে চলো আমি অনেকক্ষণ রাখতে পারবো বাচ্চাকে, আমার সময় আছে, আমি বারে বারে দেখবো যে আমি টয়লেট করেছি কিনা, পটি করেছি কিনা, বা আমি কাচার মতো অবস্থায় রয়েছি, বা আমার কেউ হেল্পিং হ্যান্ড রয়েছে যিনি কেচে দেবেন এইগুলো, তাহলে কিন্তু
এই যতটা পারবে খোলা হাওয়ায় বাচ্চাকে রাখার চেষ্টা করবে। তারপর ওই প্রাইভেট পার্ট এলাকায় যখন তোমার মনে হবে যে হ্যাঁ হয়ে গেছে, যথেষ্ট সময় 20-25 মিনিট হয়ে গেছে, একদম জায়গাটা এয়ার ড্রাই হয়ে গেছে, তখন তুমি একদম ভার্জিন কোকোনাট অয়েল, একদম পিওর যে কোকোনাট অয়েল, সেটা নিয়ে বাচ্চার প্রাইভেট পার্টের এরিয়াটা, ইলাস্টিক এরিয়া, কোমরের বেল্ট এরিয়াটা, ডাইপারের সেই জায়গাগুলো ভালো করে, প্রাইভেট পার্টটাও ভালো করে তাকে ওই কোকোনাট অয়েল বা নারকেল তেল ভালো করে তাকে মালিশ করে দিয়ে তারপর তাকে আবার নতুন ডাইপার পরাবে, তাহলে জায়গাটা আর্দ্র থাকবে। তাহলে তারপর তাকে নতুন ডাইপার আবার তুমি পরাতে পারবো। সেক্ষেত্রে কিন্তু স্কিনেও একটা লেয়ার থাকবে, টয়লেট করে ফেললেও ডাইরেক্ট স্কিনের সঙ্গে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে না টয়লেটটা। এই লেয়ারটা কিন্তু ক্রিয়েট করে এই নারকেল তেল, বা তোমার যদি কোনো প্রেফারেবল ডাইপার র্যাশ লোশন থাকে তাহলেও তুমি সেটা ব্যবহার করতে পারো, বা তোমার ডাক্তার যদি কোনো কিছু প্রেসক্রাইব করে থাকে, ডাক্তারকে তুমি বলতেও পারো, সেক্ষেত্রেও তিনি একটা লোশন প্রেসক্রাইব করবেন, সেটাও তুমি লাগাতে পারো। আচ্ছা, র্যাশ হলে তবে ক্রিম মাখাবো, নারকেল তেল মাখাবো, তাহলে নয়, এটা কিন্তু ভুল ধারণা। র্যাশকে প্রোটেক্ট করার জন্য, যাতে কোনো রকম না হয়, জায়গাটা হাইড্রেট থাকে, ভালো থাকে, তাই জন্য তোমাকে কিন্তু এই নারকেল তেল বলো বা ডাইপার র্যাশ ক্রিম ব্যবহার করতে হবে। এছাড়া আরেকটা রয়েছে বাচ্চা অনেকের মধ্যে ধারণা যে বাচ্চার প্রাইভেট এরিয়াতে না অনেকে পাউডার লাগায় ভালো করে, শুকনো থাকবে, ভালো থাকবে, এতে কিন্তু আমরা হিতে বিপরীত হয়। পাউডার কি করি আমরা, এরপরে বাচ্চা টয়লেট করবে, টয়লেট পাউডারের সঙ্গে আটকালো, লোমকূপের যে মুখগুলো সেটাই কিন্তু আমরা জ্যাম করে দিলাম, পুরো বন্ধ করে দিলাম, বাচ্চার র্যাশ হওয়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিলাম। তাই পাউডার ইউজ করা ভীষণ একটা ভুল ধারণা। তাই প্লিজ বাচ্চাদের প্রাইভেট এরিয়া কোনো রকম পাউডার ইউজ করো না। আর একটা বিষয় বলবো, বাচ্চা যদি কোনো কারণে সমস্ত রকম প্রোটেকশন নিয়ে ভালো কোম্পানি ডাইপার ইউজ করেও র্যাশ হয়ে যায়, তাহলে কিন্তু কোনো মতেই তার সঙ্গে আর ডাইপার ইউজ করাটা কন্টিনিউ করা যাবে না। তাকে কিন্তু অবশ্যই একদম ঢিলে ঢালা একটা প্যান্ট পরাতে পারো, বা খোলা তোমার শোয়া অবস্থায় থাকলে বাচ্চা, তাকে একটা ঢাকা দিয়ে রেখে দিতে পারো, ওপর থেকে একদম ঢাকা দিয়ে রেখে দিতে পারো, বা একটু দাঁড়াতে বা বসতে শিখলে তাকে একদম ঢিলে ঢালা একটা লেয়ারের সুতির প্যান্ট পাওয়া যায়, সেগুলো তুমি পরে রাখবে। র্যাশ হলে কিন্তু ডাইপারটাকে একদম অ্যাভয়েড করতে হবে, এবং প্রাথমিক অবস্থাতেই তুমি তোমার শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবে, তিনি কিন্তু তোমাকে প্রপার গাইড করে দেবেন। কোনো রকম বাড়াবাড়ি রকমের সমস্যা হওয়ার আগেই কিন্তু একেবারে আমাদের এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এবং তোমার বাচ্চার জন্য সেটা সবচেয়ে ভালো হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সমস্ত কিছু প্রবলেমকে একেবারে হাসি মুখে সলভ করো, জয় করে যাও সমস্ত কিছু, এবং তোমার সন্তানকে নিয়ে সবসময় হাসি খুশি থাকো, এই কামনাই করি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।